নবী আমার ডাক দিয়ে বলেন, জিব্রাইল, আমার গুনাহগার উম্মতদের না জানি মৃত্যুর সময় কেমনই কষ্ট হয়ে থাকে। ওরে জিব্রাইল, আমার গুনাহগার উম্মতদের মৃত্যুর সময় যেই পরিমাণ কষ্ট দিতে চাও, সমস্ত কষ্ট আমি নবীকে দিয়ে দাও। আল্লাহর নবীর কাছে আজ্জাল ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার উম্মতদের মৃত্যুর সময় যন্ত্রণা হবে না, কষ্ট হবে না, তারা যদি একটা আমল করতে পারে। কি আমল? নবী গো, আপনার কোন উম্মত যদি ফরজ নামাজের পরে, যদি প্রত্যেক নামাজের পরে আয়াতুল কুরসিটা যদি তিলাওয়াত করতে পারে, আমি আজরাইল তাদের জান এমন মসৃণ ভাবে, এমন আরামের সাথে আমি জান কবজ করব। ছোট শিশু বাচ্চা মায়ের দুগ্ধ পান করতে করতে যেমনি ভাবে ঘুমিয়ে পড়ে, মা টের পায় না, আমি আজরাইল তাদের জানটা এমন ভাবে কবজ করব, তারা নিজেরাও টের পাবে না। আসিয়া খেলে প্রেমের খেলা, ফেরাউন দেয় তাকে কত জ্বালা। আসিয়া খেলে প্রেমের খেলা, ফেরাউন দেয় তার কত জ্বালা। আরশ থেকে আল্লাহ বলেন, আরশ থেকে আল্লাহ বলেন, খুলে দাও বেহেশতেরি তালা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের পবিত্র জলসা জান্নাতের বাগানে, এমন একটা জান্নাতের বাগান সাজানোর মতন তৌফিক দান করেছেন, আমাদেরকে আলোচনা শোনার জন্য এবং আসার জন্য তৌফিক দান করেছেন। এজন্য মহান সৃষ্টিকর্তা আল্লাহ পাকের দরবারে শুকরিয়াতান আদায় করে নিচ্ছি, বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম আকায়ে মাওলা তাজেদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠতম জায়গা হচ্ছে মসজিদ, এবং সবচেয়ে খারাপ জায়গা হচ্ছে বাজার। এবং যেখানে কোরআনের আলোচনা করা হয়, হাদিসের আলোচনা করা হয়, আল্লাহর নবী বলেছেন ওই জায়গাটা জান্নাতের বাগান হয়ে যায়। সুবহানাল্লাহ। সুতরাং আমরা আজকে এখনো পর্যন্ত যারা জান্নাতের বাগানে আসতে পারি না, বসতে পারি না, সকলকেই অনুরোধ করব, এদিক সেদিক ঘোরাফেরা না করে, বাজার ঘাটে সময় নষ্ট না করে, দোকানপাটের সময় নষ্ট না করে আমরা এই জান্নাতের বাগানে চলে আসি। কেননা এখানে আসলেই গুনাহ মাফ হয়, এখানে বসলেই সওয়াব হয়। কোনো বান্দা যদি মাহফিলের আলোচনা শোনার জন্য যদি বাড়ির থেকে রওনা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ও ফেরেশতারা যাও, যেই বান্দা কোরআনের আলোচনা শোনার জন্য, হাদিসের আলোচনা শোনার জন্য বাড়ির থেকে রওনা করেছে, ওই বান্দার প্রত্যেকটা কদমের বিনিময় 10-10টি করে নেকি লিখে দাও। বান্দা যখন মাহফিলে এসে বসে যায়, হাঁটা বন্ধ করে দেয়, আল্লাহ তাআলার ফেরেশতারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়া বলেন, মালিক, আপনার বান্দারা তো মাহফিলে এসে বসে গেছে, হাঁটা বন্ধ করে দিয়েছে, নাকি লেখা বন্ধ করে দেব কিনা?
আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, তাহলে ফেরেশতারা আমার বান্দা মাহফিলে এসে বসে গেছে, হাঁটা বন্ধ করে দিয়েছে, নেকি লেখা বন্ধ করে দিও না। এই বান্দা বক্তার কথা শোনার পরে মাঝে মধ্যে হানা, মাঝে মধ্যে সুবহানাল্লাহ, মাঝে মধ্যে আলহামদুলিল্লাহ আওয়াজ দিবে গো। ওই বান্দার প্রত্যেকটা শ্বাস প্রশ্বাসের বিনিময় 10-10টি করে নেকি লিখে দাও। শুধু তাই নয়, বান্দাই মাহফিলের প্যান্ডেলে আসার পরে জীবনের সমস্ত গুনাহের কথা স্মরণ করিয়া যখন 2 ফোঁটা চোখের পানি ফালাইয়া যখন আল্লাহ তাআলার কাছে মাপ চাবে, ক্ষমা চাবে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবেন, মালিক গুনাহ করেছি, অপরাধ করেছি, আল্লাহ আমি গুনাহগার, তোমার নাম গফফার। আল্লাহ গো, জীবনের সমস্ত গুনাহের জন্য অনুশোচিত হইলাম, মাপ চাই, ক্ষমা চাই, আল্লাহ তুমি মাফ করে দাও, ক্ষমা করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেন। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। বান্দা মাহফিল শোনার পরে যখন ইল্লা মান তাবা, যখন বান্দা তওবা করবে, ও আমানা, যখন বান্দা ঈমানদার হবে, ও আমিলা আমালান সলিহা, এবং প্রতিজ্ঞাবদ্ধ হবে, যখন বান্দা নেক আমল করবে, ওই বান্দার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো ধুয়া মুছা পাক পবিত্র বানায়া আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে জান্নাতি কোলে, কুদরতি কোলে তুলে নিবেন। শুধু তাই নয়, আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে বলেছেন, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ ইল্লা হাফাতহুমুল মালাইকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ। বান্দা যখন মাহফিলে এসে বসে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলেন, ও ফেরেশতারা যাও, যেই বান্দা মাহফিলে এসে বসে গেছে ওই বান্দা কেন বসতে জানতে চায়। এবার ফেরেশতারা ডাক দিয়া বলে, আল্লাহ বান্দারা আপনাকে চায়, আপনার জান্নাত চায়, জাহান্নাম থেকে নাজাত চায়। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলেন, ও ফেরেশতারা, আমার বান্দারা আমি আল্লাহকে দেখছে নাকি? বলে না, দেখে নাই। আমার বানানো জান্নাত দেখছে নাকি? বলে না, দেখে নাই। আমার বানানো জাহান্নাম দেখছে নাকি? বলে না, দেখে নাই। ও ফেরেশতারা, যেই বান্দা আমি আল্লাহকে না দেখিয়া, আমার বানানো জান্নাত জাহান্নাম না দেখিয়া কোরআনের আলোচনা শোনার জন্য, হাদিসের আলোচনা শোনার জন্য যে বান্দা মাহফিলের প্যান্ডেলে বসে গেছে, আমি আল্লাহ তাআলা ওই বান্দা জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিলাম। এজন্য ওই এলাকার মুসলমান ও বৃদ্ধ বাবাজি, এখনো যারা মাহফিলের প্যান্ডেলে আসতে পারো নাই, এখনো যারা ঘরে বসে বসে কোরআনের আলোচনা শোনার জন্য মনস্থ করেছ, না না, আর ঘরে বসে না থেকে কোরআনের আলোচনা শোনার জন্য, হাদিসের আলোচনা শোনার জন্য মাহফিলের প্যান্ডেলে চলে আসো। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ওসিলায় জীবনের মোড় ঘুরাই দিতে পারে। কেন? হেদায়েতের মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ বলেন, মাই ইউদ্লিলিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আমি আল্লাহ তাআলা যাকে হেদায়েত দান করব, দুনিয়ার কেউ তাকে গোমরাহ করতে পারবে না। আর আমি মালিক যদি কাউকে গোমরাহ করে দেই, তামাম পৃথিবীর সমস্ত মানুষ একত্রিত হয়েও তাকে হেদায়েত দিতে পারবে না। তাহলে হেদায়েতের একচ্ছত্র মালিক আমার আল্লাহর হাতে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে
এমন একজন নবীর উম্মত করে পৃথিবীতে পাঠিয়েছেন, যেই নবীকে হাবিবুল্লাহ বলা হয়, যেই নবীকে শফিউল্লাহ বলা হয়, যেই নবীকে যদি সৃষ্টি না করা হতো, আসমান জমিন গ্রহ নক্ষত্র সৌরজগৎ নবমণ্ডল ভূমণ্ডল আদম হাওয়া জান্নাত জাহান্নাম আমার মালিক কিছুই সৃষ্টি করতো না। ওই নবীর খাতিলে তামাম পৃথিবী আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। যেই নবী যখন রাস্তা দিয়ে চলত, মেঘের খণ্ড কাশিয়া নবীকে ছায়া দান করত। এমন একজন নবীর উম্মত আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইলেন, যেই নবী রাস্তা দিয়া চললে দুই পাশের গাছ নয়া নবীকে সালাম জানাই দ। আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে নিয়ে একবার রাস্তা দিয়ে হাঁটতেছে, হঠাৎ করে সাহাবায়ে কিরাম সালামের আওয়াজ পায়। সাহাবায়ে কিরাম প্রশ্ন করল, ওগো নবীজি, মানুষের কোনো আলাপসরি নাই, বারবার কোথা থেকে সালামের আওয়াজ পায়? আল্লাহ নবী ডাক দিয়া বলেন, ও সাহাবায়ে কিরাম শুনো, আমি নবীর আগমন শুনিয়া জঙ্গলের বাঘ আমাকে সালাম জানায়, আমি নবীর আগমন শুনিয়া জঙ্গলের গাছ আমাকে সালাম জানায়, আমি নবীর আগমন শুনিয়া জঙ্গলের হরিণ আমাকে সালাম জানায়। আমি শুধু মানুষের নবী নয়, আমি জঙ্গলের হিংস্র প্রাণেরও নবী। জোরে বলে সুবহানাল্লাহ। এই নবীর প্রশংসা আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে দিয়েছেন। শুধু তাই নয়, তাওরাত খুলবেন নবীর প্রশংসা, জাবুর খুলবেন নবীজির প্রশংসা, ইনজিল খুলবেন নবীজির প্রশংসা। ইনজিল কিতাব নাজিল হয়েছে পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর উপরে। কুরআনুল কারীম জানিয়েছেন, ওয়া ইয ক্বালা ঈসা ইবনু মারইয়াম ইয়া বানি ইসরাঈলা ইন্নী রাসূলুল্লাহ। ওয়া ইয ক্বালা ঈসা ইবনু মারইয়াম, যখন ঈসা ইবনে মারইয়াম তিনি বলল, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, আমি তোমাদের নিকট প্রেরিত একজন রাসূল, মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাহ, আল্লাহর কিতাব তাওরাতের সত্যায়নকারী, ওয়া মুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বাদিহি ইসমুহু আহমদ, আমার পরে একজন নবী আসবেন পৃথিবীতে যার নাম হবে আহমদ। তাওরাতের ভিতরে আমার নবীর প্রশংসা ছিল। তাওরাতের এক লোক, ওই জমানা বনি ইসরাইল যুগের এক লোক, তাওরাত কিতাব খুলে খুলে তাওরাত পড়তেছে। হঠাৎ করে তাওরাতের মধ্যে দেখে আপনার আমার নবী বিশ্ব নবীর নাম। চিন্তা করতেছে, তাওরাতের মধ্যে নাম থাকবে, মুহাম্মাদের নাম কেন থাকবে? তাওরাত নাজিল হয়েছে মুসা নবীর উপরে, সুতরাং এখানে মুসা নবীর নাম থাকবে, মুহাম্মদ নবীর নাম কেন থাকবে? এজন্য লাল একটা কলম নিয়া তাওরাত থেকে আমার নবীর নামটা মুছে দিল। এক জায়গা থেকে মুছে দিয়েছে। পরের দিন যখন আবার তাওরাত খুলল, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর নামটা দুই জায়গায় লিপিবদ্ধ করে দিয়েছে। আবার হিংসা করে আমার নবীর নাম তাওরাত থেকে দুই জায়গা থেকে মুছে দিয়েছে। আমার আল্লাহ তাআলা পরের দিনে আবার 4 জায়গা লিপিবদ্ধ করে দিয়েছে, 4 জায়গা থেকেও মুছে দিয়েছে। পরের দিন আমার মালিক আল্লাহ তাআলা তাওরাতের মধ্যে 8 জায়গায় আমার নবীর নামটা লিপিবদ্ধ করে দিয়েছে। এবার লোকটা টনক দিয়ে গেছে, এক জায়গা থেকে মুসলাম 2 জায়গায় লিপিবদ্ধ করা হয়েছে, আবার 2 জায়গা থেকে মুসলাম 4 জায়গায়, 4 জায়গা থেকে নবীর নাম মুসলাম আল্লাহ তাআলা 8 জায়গা লিপিবদ্ধ করে দিয়েছে। কারণটা কি বুঝতে পারলাম না। তখনকার সময় সবচাইতে বড় আলেম ছিল ওরাকা বিন নওফল। ওনার কাছে গেল, ডাক দিয়া বলে, বর্ণনাটা খুলে বলছে, ডাক দিয়া বলে, ওরে কম্বক নাদান, এইভাবে যদি নবীর নামটা মুছতে থাকো, এক পর্যায়ে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা তাওরাতটা বিশ্ব নবীর নাম দ্বারা লিপিবদ্ধ করে দিবে। সুতরাং নবীর নাম তাওরাতের মধ্যেও আছে, জাবুরের মধ্যেও আছে, ইনজিলের মধ্যেও আছে। শুধু তাই নয়,
এক সময় আব্দুল মুত্তালিব খানায় কাবার মুতল্লি ছিল। তো জমজম কুয়ার পানি বন্ধ হয়ে গিয়েছে। আব্দুল মুত্তালিব জমজম কুয়ার সামনে এসে ডাক দিয়ে বলে, আল্লাহ, আপনি যদি জমজম কুয়ার পানিটা একটু চালু করে দিতেন তাহলে আমার 10টা সন্তান আছে, এই 10টা সন্তান থেকে একটা সন্তান আল্লাহর নামে কোরবানি করে দিতাম। হাত তুলে আল্লাহ তাআলার কাছে দোয়া করছে, আল্লাহ, তুমি যদি জমজম কুয়ার পানি চালু করে দাও, 10টা সন্তান একটা সন্তান তোমার নামে কোরবানি করে দিতাম। দোয়া করতেছে, হাত নিচে নামানোর সাথে সাথে ঝমঝমের পানি চালু হয়ে গেছে। একদিন, 2 দিন, 3 দিন, দিনের পর দিন চলে যায়, কিন্তু আব্দুল মুত্তালিব তিনি যে মান্নত করেছে মান্নতের কথা ভুলে যায়। হঠাৎ করে একদিন আল্লাহ পাক রব্বুল আলামিন আব্দুল মুত্তালিবকে স্বপ্ন দেখাইছে, আব্দুল মুত্তালিব, তুমি যে মান্নত করেছিলা যে তোমার 10টা সন্তানে একটা সন্তান কোরবানি করবা, কই তুমি তো 10টা সন্তানে একটা সন্তান কোরবানি করলা না। সকালবেলা আব্দুল মুত্তালিব তার স্বপ্নের কথা ভুলে গিয়েছে। আবার পরের দিন স্বপ্ন দেখাইল, পরের দিনও ভুলে গেছে। তৃতীয় দিন আবার তাকে ঘুমের ঘরে স্বপ্ন দেখায়, আব্দুল মুত্তালিব, তুমি তো তোমার ওয়াদা পূরণ করলা না, আমি তো আমার ওয়াদা পূরণ করলাম। আব্দুল মুত্তালিব, শুনে নাও, তুমি যদি তোমার ওয়াদা পূরণ না করো, মনে রেখো ভয়াবহ আযাবের জন্য প্রস্তুতি গ্রহণ করো। আব্দুল মুত্তালিবের টনক নেড়ে গেল। এবার দৌড় দিয়ে ওনাকে বিন নওফলের কাছে গিয়ে ডাক দিয়া বলে, আমি তো এইভাবে ওয়াদা দিয়েছিলাম, জমজম কুয়ার পানি যদি চালু হয়ে যায়, 10টা সন্তানে একটা সন্তান আল্লাহর জন্য কোরবানি করব। ভুলে গিয়েছিলাম, কিন্তু আমাকে 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন আমাকে স্বপ্ন দেখাইছে, কি করা যায়? ওরা বিন নওফল ডাক দিয়া বলে, চিন্তা করো না, যাও বাড়িতে যাও, বাড়িতে গিয়া তুমি এখন তোমার কোরবানির মান্নত পূরণ করো। বাড়িতে গিয়া আব্দুল মুত্তালিব তার 10টা সন্তানদেরকে ডাকছেন। 10টা সন্তান একত্রিত করে এবার ডাক দিয়ে বলতেছে, সন্তানেরা রে, আমি তো আল্লাহ তাআলার কাছে ওয়াদাবদ্ধ হয়েছিলাম, মান্নত করেছি 10টা সন্তানে একটা সন্তান আল্লাহর জন্য কোরবানি করব, তোমরা কি বলো? সর্বপ্রথম আবু লাহাব ডাক দিয়ে বলে, আব্বা, যখন মান্নত করেছিলেন তখন কি আমার নাম কইছিলেন না? কয় না, তাহলে আমি যাইগা। আবু লাহাব চলে গেছে। এরপরে আমির হামজা ডাক দিয়ে, বাবা, আমার নাম কইছিলেন না? কয় না, আমিও যাইগা। এইভাবে করতে করতে 1-2 জন নাম আব্দুল মুত্তালিবের 10টা সন্তানের 9টা সন্তানে চলে গিয়েছে, মাত্র একজন সন্তান ছিল, আপনার আমার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের পিতা আব্দুল্লাহ। এবার আব্দুল মুত্তালিব আব্দুল্লাহকে ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ, তুমি প্রস্তুতি গ্রহণ করো, তোমাকে আল্লাহর জন্য কুরবানি করা হবে, খানায় কাবার সামনে তোমাকে জবাই করা হবে। এই কথা মক্কার অলিতে গলিতে পৌঁছে গেছে। মক্কার সবচেয়ে ভদ্র ছেলেটা, সুদর্শন ছেলে আব্দুল্লাহকে জবাই করা হবে। 1 জন 2 জন নয়, গোটা মক্কা নগরী থেকে 80 জন মহিলা তরবারি নিয়ে খানায় কাবার চতুর্পাশে দাঁড়িয়ে গেছে। নাম আব্দুল মুত্তালিব, জীবন দিব, তারপরেও আব্দুল্লাহকে আমরা কোরবানি করতে দেব না। কেননা আব্দুল্লাহর চেহারার দিকে তাকাইয়া যদি আমরা বাজারে যাই, আমাদের বাজারের ভিতরে, ব্যবসার ভিতরে বরকত হয়। আব্দুল্লাহর চেহারার দিকে তাকাইয়া যদি আমরা চাকরিতে যাই, চাকরির ভিতরে বরকত পাওয়া যায়। আব্দুল্লাহর চেহারার দিকে তাকাইলে আমাদের সারা দিনটা ভালো যায়। এমন নিয়ামত আমরা কোনোদিনও হারাতে দেব না। আব্দুল মুত্তালিব চিন্তা করলো কি করা যায়। আবার সেই তাওরাতের আলেম তার কাছে গেছে। যাওয়ার পরে ডাক দিয়ে বলে, কি করা যায়? মহিলারা তো সবাই আব্দুল্লাহকে জবাই করতে দেবে না, আমার মান্নত কি তাহলে পূরণ হবে না? এবার ওরা বিন নওফল তাওরাতের আলেম
ডাক দিয়া বলে, আব্দুল মুত্তালিব চিন্তা করো না, যাও লটারি ধরো, লটারি ধরো। এক পাশে আব্দুল্লাহর নাম থাকবে, অন্য পাশে উটের নাম থাকবে। লটারি টান দাও, যদি উটের নাম আসে তাহলে তুমি উট কোরবানি করবা, আর যদি আব্দুল্লাহর নাম আসে তাহলে আব্দুল্লাহকে কোরবানি করবা। লটারি টান দিছে, আব্দুল্লাহর নাম উঠে গেছে। আবার লটারি টান দিছে, আবারও আব্দুল্লাহর নাম উঠে গেছে। এইভাবে করতে করতে একবার দুইবার নয়, 99 বার আব্দুল্লাহর নাম উঠে গেছে। এবার মক্কার মহিলারা ডাক দিয়ে বলে, আব্দুল মুত্তালিব রে, 99 বার কেন, 99,000 বারও যদি আব্দুল্লাহর নাম উঠে রে, আল্লাহর কসম করে বলি আব্দুল্লাহকে আমরা কখনো হারাতে দেব না। এবার তাওরাতের আলেম ডাক দিয়ে বলে, আরেকবার টান দাও। আরেকবার টান দিছে, লাস্ট বার টান দেওয়ার সঙ্গে সঙ্গে উটের নাম উঠে গেছে। উটের নাম ওঠার কারণে এবার উট জবাই করে আল্লাহ তাআলার মান্নত পূরণ করেছে। এই যে তাওরাতের মধ্যে যেটা বলতেছিলাম, তাওরাতের মধ্যে আল্লাহর নবীর বাবা আব্দুল্লাহর চেহারা কেমন হবে বর্ণনা পেয়ে পেয়ে তারা আব্দুল্লাহর জন্য এতটা পাগল ছিল, এতটা আব্দুল্লাহকে মোহাব্বত করত। কিতাবের মধ্যে লেখে, ওই মক্কা নগরীতে সবচাইতে একটা মেয়ে, বিশেষ করে মরিয়ম তার নাম, এই মরিয়ম মেয়েটা আল্লাহ নবীর পিতা আব্দুল্লাহর জন্য সবচাইতে বেশি পাগল ছিল, মোহাব্বত করত। আব্দুল্লাহকে ডাক দিয়া বলে, আব্দুল্লাহ রে, তোমার বাবার কাছে তুমি একটু বলো না, আমাকে যেন তোমার সাথে বিবাহ করিয়ে দেয়, আমাকে যেন তোমার সাথে বিয়ে করিয়ে দেয়। আব্দুল্লাহ এত লাজুক ছিল যে কোনো মেয়েরা যদি প্রস্তাব দিত কখনো সে মাথা উঁচু করে দাঁড়াইতো না। আব্দুল মুত্তালিব চিন্তা করলো যে আমার মেয়ে একটা মেয়ে, কিন্তু গোটা মক্কা নগরীর সমস্ত মেয়েরা আমার এই আব্দুল্লাহর সাথে বিবাহ বসতে চায়, আমি কয়জনের সাথে বিবাহ দিব? সুতরাং আমার আর মনে হয় এই মক্কা নগরীতে থাকা হবে না, আমার চলে যেতে হবে মদিনায়। আব্দুল মুত্তালিবের মদিনায় একজন বন্ধু ছিল, তার এই বন্ধুর একজন মেয়ে ছিল, নাম ছিল আমিনা। গভীর রজনীতে আব্দুল্লাহকে নিয়ে চলে গেছেন সেই মদিনায়। বন্ধুকে ডাক দিয়ে বলে, বন্ধু, মক্কা নগরীর মেয়েদের যন্ত্রণা সহ্য করতে পারি না, আমি আমার ছেলে আব্দুল্লাহকে নিয়ে আসছি, তাকে বিবাহ না করাই আমি বাড়িতে যাব না। আমিনার সাথে বিবাহ দিছে। 1 সপ্তাহ পরে আব্দুল্লাহ যখন মদিনা থেকে মক্কায় চলে গেছে, ওই যে মরিয়ম নামক মেয়েটার বাড়ির সামনে দিয়া যখন আব্দুল্লাহ যায়, মরিয়ম বাড়ি থেকে দেখে আব্দুল্লাহকে ডাক দেবে, আব্দুল্লাহ দাঁড়াও, গোটা মক্কা নগরীতে তোমাকে তন্ন তন্ন করে খুঁজছি, কোথাও তোমাকে পাইলাম না, কোথায় গেছিলা বলো? আব্দুল্লাহ চেহারার দিকে তাকাইলো, পাও থেকে মাথা পর্যন্ত তাকাইয়া মরিয়ম একটা চিৎকার মারছে, আব্দুল্লাহ রে, সত্যি করে কম, তুমি কি বিবাহ করেছ? বলে হ্যাঁ। কোথায় বিবাহ করেছ? বলে মদিনায়। এরে আব্দুল্লাহ, মেয়েটার নাম কি? বলে আমিনা। বলার সঙ্গে সঙ্গে মরিয়ম একটা চিৎকার মারছে, মরিয়ম একটা চিৎকার মানে ডাক দিয়া বলে, আমিনা, তোর কপাল ভালো রে, তোর নসিব ভালো রে আমিনা। এরে আমিনা, তুমি তো শ্রেষ্ঠ নবী, আখিরি নবী মুহাম্মাদের মা হবে। এরে আব্দুল্লাহ শোন, তোর জন্য আমি পাগল ছিলাম না রে আব্দুল্লাহ। আমার বাবা তাওরাতের বড় আলেম ছিল, বাবার কাছ থেকে আমি তাওরাত পড়ছি, পড়ে পড়ে গবেষণা করে তোর কপালের মধ্যে আমি মুহাম্মাদি নূর পেয়েছিলাম। আমি জানতাম এই মুহাম্মাদি নূর যার রেহেমের মধ্যে ঢুকবে তিনি হবে আখিরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহর মা।
এরে আব্দুল্লাহ শোন, আমি তো তোর পাগল ছিলাম না, আমি মুহাম্মাদের মা হতে চেয়েছিলাম। এরে আব্দুল্লাহ, আল্লাহর কসম করে বলি, যেহেতু আমি মুহাম্মাদের মা হতে পারলাম না, সেহেতু আমার জিন্দিগিতে আমি আর কোনোদিনও স্বামী গ্রহণ করব না। তাহলে তাওরাতের মধ্যে আমার নবীর প্রশংসা পেয়ে মেয়েরা পর্যন্ত আব্দুল্লাহর জন্য পাগল ছিল। আল্লাহু আকবার। আমার নবীর মর্যাদা কুরআনুল কারীমের মধ্যে কত মর্যাদা দান করেছেন বান্দা জানোনি? আমার নবী সম্পর্কে কোরআন শরীফ জানিয়েছেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل। মুহাম্মদ রাসূল ছাড়া অন্য কিছু নয়। قد خلت من قبله الرسل, তার পূর্বে অনেক নবী রাসূল দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে। আমার নবীর এক নম্বর পরিচয় হচ্ছে তিনি রাসূলুল্লাহ। কেন? পৃথিবীতে কত নবী রাসূল দুনিয়াতে আগমন করেছে, কোন নবীর কালেমার সাথে রাসূলুল্লাহ নাই। প্রমাণ নেন, আদম নবীর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সফিউল্লাহ। নূহ নবীর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, নূহ নাজিউল্লাহ, রাসূলুল্লাহ নাই। ইব্রাহিম নবীর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। মুসা নবীর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ। ঈসা নবীর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ। আপনার আমার নবীর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। আমার নবীর কালেমার সাথে রাসূলুল্লাহ আছে। এজন্য কোরআন শরীফের ভিতরে আল্লাহ তাআলা জানিয়েছেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل। মুহাম্মদ রাসূল ছাড়া অন্য কিছু নয়, তার আগে পরে অনেক নবী রাসূল দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে। আবার দেখেন আমার নবীর মর্যাদা কত। গোটা কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর নাম কোথাও ইয়া মুহাম্মদ বলে সম্বোধন করেন নাই। আদম নবীকে ইয়া আদম বলে সম্বোধন করেছেন, ইব্রাহিম নবীকে ইয়া ইব্রাহিম বলে সম্বোধন করেছেন, মুসা নবীকে ইয়া মুসা বলে সম্বোধন করেছেন, ইয়াহইয়া নবীকে ইয়াহইয়া বলে সম্বোধন করেছেন। আপনার আমার নবীর বেলায় আমার মালিক আল্লাহ তাআলা বলেন, যখন তাকে ডাক দিয়েছেন কত সুন্দর করে ডাক দিয়েছেন। কোরআন জানিয়েছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। আবার যখন রাসূল হিসেবে আমার নবীকে সম্বোধন করেছেন, কোরআন জানিয়েছেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ, হে রাসূল আপনি তাবলীগ করুন, হে রাসূল আপনি দাওয়াত দিন, মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, যা আপনার রবের পক্ষ থেকে নাজিল হয়। আবার যখন আমার নবীকে ডাক দিয়েছেন, ইয়াসিন বলে ডাক দিয়েছেন। আবার যখন ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসির, কোথাও আমার নবীকে ইয়া মুহাম্মদ বলে নাম ধরে ডাক দেন না। আমার নবীর মর্যাদা কত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ তাআলা আপনার আমার নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিনকে আযীম চরিত্র দান করেছেন। আযীম চরিত্র, আযীম। বান্দা জানোনি আযীম চরিত্র কার? আযীম চরিত্র আপনার আমার নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিনের। এই আযীম চরিত্রটা কোন নবীর বেলায় আল্লাহ তাআলা দান করেন না, শুধুমাত্র আপনার আমার নবীকে আযীম চরিত্র দান করেছেন। কোন নবীর নামের আগে পিছনেও আযীম শব্দটা ব্যবহার করে না। যেমন ভাবে
আল্লাহ তাআলা একবার ইসহাক নবীকে একবার ডাক দিয়েছেন গুলামিন আলিম, আমার জ্ঞানী বান্দা। ইসমাইল নবীকে একবার ডাক দিয়েছেন গুলামিন হালিম, আমার ধৈর্যশীল বান্দা। আর আমার নবীকে আল্লাহ তাআলা ডাক দিয়েছেন খুলুকিন আযীম, আমার মহান বান্দা। সুবহানাল্লাহ। এই যে আযীম শব্দটা শাব্দিক দিক থেকে এটার ওয়েট, এটার ওজন যে কত, এই আযীম শব্দটা সাধারণ কোনো জায়গায় আল্লাহ তাআলা কোরআন শরীফে ব্যবহার করে না। যেমন এক জায়গায় আযীম শব্দটা ব্যবহার করেছে, এটা হচ্ছে সূরা হজ 1 নাম্বার আয়াতে। আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, হে ঈমানদার, হে ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, ইত্তাকু রাব্বাকুম, তোমার রবকে ভয় করো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, এখানে আল্লাহ আযীম বলেছেন। ইন্না জালজালাতাস সাআতি, কিয়ামতের দিন ভূকম্পন হবে অত্যন্ত ভয়াবহ। একটু বলেন তো দেখি, কিয়ামতের দিন ভূকম্পন ছোট হবে না বড় হবে? বড় হবে। এখানে আল্লাহ তাআলা আযীম শব্দটা ব্যবহার করেছেন। আল্লাহ তাআলা আযীম শব্দটা ব্যবহার করেছেন। আল্লাহ বলেন ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। এই কোরআনের নামের পূর্বে আল্লাহ তাআলা আযীম শব্দ ব্যবহার করেছে। কোরআন ছোট না বড়? বড়। সুতরাং কোরআন যেহেতু বড়, এখানে আল্লাহ তাআলা বলছে ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসান ওয়াল কুরআনিল আযীম। ওগো নবী, আপনাকে আমি নিত্য পাঠনীয় শব্দ দিলাম, সাথে সাথে কোরআনে আযীম দান করলাম। সুবহানাল্লাহ। আর এক জায়গায় আল্লাহ তাআলা আযীম শব্দ ব্যবহার করেছেন। আমরা যখন প্রত্যেক নামাজের শেষে আয়াতুল কুরসি পড়ি না, প্রত্যেক নামাজের শেষে, মা বোনেরা যারা ওয়াজ শুনতেছেন, প্রত্যেক নামাজের শেষে আমরা ফরজ নামাজের পরে আয়াতুল কুরসিটা তিলাওয়াত করব। আয়াতুল কুরসি তিলাওয়াত করলে কি হবে? আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতুল আলামিন যেদিনকে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আল্লাহর নবী যখন জান কবজ করা হয়, এমন সময় বিশ্ব নবী জিব্রাইলকে ডাক দিয়া বলেন, জিব্রাইল, মৃত্যুর সময় কি সকলের এমন কষ্ট হয়ে থাকে কিনা? জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, অন্য মানুষের মৃত্যুর সময় যেই পরিমাণ কষ্ট হয়ে থাকে তাও 10 ভাগের 1 ভাগ এখনো পর্যন্ত আপনাকে দেওয়া হয় না। নবী আমার ডাক দিয়ে বলেন, জিব্রাইল, আমার গুনাহগার উম্মতদের না জানি মৃত্যুর সময় কেমনই কষ্ট হয়ে থাকে। ওরে জিব্রাইল, আমার গুনাহগার উম্মতদের মৃত্যুর সময় যেই পরিমাণ কষ্ট দিতে চাও, সমস্ত কষ্ট আমি নবীকে দিয়ে দাও। আল্লাহর নবীর কাছে আজ্জেল ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার উম্মতদের মৃত্যুর সময় যন্ত্রণা হবে না, কষ্ট হবে না, তারা যদি একটা আমল করতে পারে। কি আমল? নবী গো, আপনার কোন উম্মত যদি ফরজ নামাজের পরে, যদি প্রত্যেক নামাজের পরে আয়াতুল কুরসিটা যদি তিলাওয়াত করতে পারে, আমি আজরাইল তাদের জান এমন মসৃণ ভাবে, এমন আরামের সাথে আমি জান কবজ করব। ছোট শিশু বাচ্চা মায়ের দুগ্ধ পান করতে করতে যেমনি ভাবে ঘুমিয়ে পড়ে, মা টের পায় না, আমি আজরাইল তাদের জানটা এমন ভাবে কবজ করব তারা নিজেরাও টের পাবে না। এই জন্য আয়াতুল কুরসিটা আমরা প্রত্যেক ফরজ নামাজের পরে তিলাওয়াত করব। তো যেটা বলতেছিলাম, এখানে আল্লাহ তাআলা আযীম শব্দটা ব্যবহার করেছেন। আল্লাহ বলেন, ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এই আয়াতুল কুরসির ভিতরে আল্লাহ পাকের 9টা পরিচয় আছে। এই জন্য এখানেও আল্লাহ তাআলা আযীম শব্দ ব্যবহার করেছেন। তাহলে যেটা বুঝাতেছিলাম যে আপনার নবীর নামের খুলুকিন আযীম, আযীম শব্দটা ব্যবহার করা হয়েছে তার চরিত্রের বেলা। এটা পৃথিবীর
কোন নবীর নামের শুরুতে আযীম শব্দটা ব্যবহার করা হয় না, এটা শুধু আমাদের নবীর নামের শুরুতে আযীম শব্দটা ব্যবহার করা হয়েছে। সুবহানাল্লাহ। আমার নবীর মর্যাদা কত দেখেন। কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে যতক্ষণ পর্যন্ত আমার নবীর উম্মতরা জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না, ততক্ষণ পর্যন্ত আখিরি নবী, যতক্ষণ পর্যন্ত আমার নবীর উম্মতেরা জান্নাতের মধ্যে প্রবেশ করতে না পারবে, ততক্ষণ পর্যন্ত অন্য কোন নবীরাও জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না। কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে সমস্ত নবীগণ যখন একত্রিত হয়ে যাবেন, এক জায়গায় হয়ে যাবেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদেরকে ডাক দিয়ে বলবেন, ও নবীরা, আপনারা জান্নাতে চলে যান, আপনারা জান্নাতে, আপনাদের কোনো হিসাব নিকাশ হবে না, বিনা হিসাবে আপনাদেরকে জান্নাতে দেওয়া হবে। এমন সময় সকল নবীরা জান্নাতের দিকে হাঁটতে আরম্ভ করবে। জান্নাতের গেটের সামনে গিয়ে দেখবেন গেটের মধ্যে তালা লাগানো। এবার নবীরা ডাক দিয়া বলবেন, এ দারোয়ান, গেটটা খুলে দাও, আমরা ভিতরে প্রবেশ করব, আমরা জান্নাতে। তখন দারোয়ান জিজ্ঞাসা করবেন, আপনারা কে? সর্বপ্রথম পরিচয় দিবেন পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর সর্বপ্রথম মহামানব, সর্বপ্রথম নবী। দারোয়ান বলবেন, মাফ করেন, এখনো পর্যন্ত জান্নাতের গেট খোলার সময় হয় না। কিছুক্ষণ পরে আর একজন নবী আসবেন, জিজ্ঞাসা করা হবে, মান আনতা ওয়া মা ইসমুকা, আপনি কি, আপনার নাম কি? পরিচয় দিবেন পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। মাফ করেন, এখনো পর্যন্ত জান্নাতের গেট খোলার সময় হয় নাই। কিছুক্ষণ পরে আরেকজন নবী আসবেন, জিজ্ঞাসা করা হবে, আপনি কে? পরিচয় দিবেন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। মাফ করেন, এখনো পর্যন্ত জান্নাতের গেট খোলার সময় হয় নাই। কিছুক্ষণ পরে আরেকজন নবী আসবেন, জিজ্ঞাসা করা হবে, আপনি কে? পরিচয় দিবেন পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মাফ করেন, এখনো পর্যন্ত জান্নাতের গেট খোলার সময় হয় নাই। এইভাবে করতে করতে আদম নবী থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত সকল নবীরা এসে জান্নাতের গেটের সামনে এসে ভিড় জমাবে আর বলতে থাকবে, তাহলে কোন সময় জান্নাতের গেট খোলা হবে? আওয়াজ আসবে, কত নবীর নাম শুনলাম, পয়গম্বর আদম নবীর নাম শুনলাম, ইব্রাহিম নবীর নাম শুনলাম, ঈসা নবীর নাম শুনলাম, মুসা নবীর নাম শুনলাম, এখনো পর্যন্ত আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম শুনলাম না। তিনি কোথায় আছেন? যতক্ষণ পর্যন্ত আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না আসবেন, ততক্ষণ পর্যন্ত জান্নাতের গেট খোলা হবে না। আল্লাহু আকবার। এমন সময় গায়বী একটা আওয়াজ আসবে, আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের গেটের সামনে দাঁড়াইয়া অঝরে চোখের পানি ফেলাইয়া ডাক দিয়া বলেন, মালিক, যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মত জাহান্নামের মধ্যে থাকবে গো, ততক্ষণ পর্যন্ত আমি আখিরি নবী জান্নাতের মধ্যে প্রবেশ করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, হাবিব আমার, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। নবী গো, আজকে আপনি কেন কান্না করেন? আজকে তো কান্নার দিন নয়। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমি আল্লাহ তাআলা আজকে আপনাকে এত নিয়ামত দান করব, আপনাকে খুশি করে ছাড়ব। নবী গো, আপনি হাত দেন আর জান্নাতে নিয়ে যান, হাত দেন আর জান্নাতে নিয়ে যান, আপনি হাত দেন আর জান্নাতে নিয়ে যান। ওগো নবীজি, আপনি নবী, যাকে খুশি তাকে লইয়া জান্নাতের মধ্যে প্রবেশ করেন। হঠাৎ করে আপনার আমার নবী তাকাইয়া দেখবেন একজন গুনাহগার, একজন পাপী, তাকে জাহান্নামের রশি লাগাইয়া ধাক্কাইতে ধাক্কাইতে জাহান্নামের মধ্যে নিয়ে যাওয়া হয়।
কুরআনুল কারীম জানিয়েছেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নাম যুমারা, কাফেরদেরকে ধাক্কাইয়া ধাক্কাইয়া জাহান্নামের দিকে নিয়ে যেতে আরম্ভ করবে। এমত অবস্থায় আপনার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলবেন, ও ফেরেশতারা, আমার উম্মতকে জাহান্নামের দিকে লইয়া যাও কেন? একটু দাঁড়াও, আমার উম্মতকে কোথায় লইয়া যাও? কিতাবের মধ্যে নাকি ফেরেশতারা দাঁড়াবে না, জাহান্নামের দিকে যেতেই থাকবে, যেতেই থাকবে। এমন সময় আপনার আমার নবী সিজদায় পড়ে ডাক দিয়া বলবেন, মালিক, আমার একজন উম্মতকে ফেরেশতারা জাহান্নামের দিকে লইয়া যায়, আমি ডাকি তারা আমার ডাক শুনে না গো আল্লাহ, আমি ডাকি তারা আমার ডাক শুনে না। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবেন, ও ফেরেশতারা, কে ডাকে জানোনি? তিনি হচ্ছেন দু জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। যাস না, সামনে আর আগাস না। কিতাবের মধ্যে নাকি ফেরেশতারা থামিয়া যাইবে। এমন সময় আপনার আমার নবী ফেরেশতাদের কাছে গিয়া জিজ্ঞাসা করবে, আমার উম্মতকে কোথায় লইয়া যাও? মিজানের পাল্লা, নেকের পাল্লা হালকা হয়ে গেছে, নেকের পাল্লা হালকা হয়ে গেছে, পাপের পাল্লা ভারী হয়ে গেছে, যার কারণে জাহান্নামের দিকে লইয়া যায়। আপনার আমার নবী ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবেন, ও ফেরেশতারা, এটা আমার উম্মত, আমার উম্মতকে কেন জাহান্নামের মধ্যে নিয়ে যাও? আমার সামনে বসে একটু মিজানের পাল্লা তার একটু আমলনামা ওজন করো, আমি নবী একটু দেখব। কিতাবের মধ্যে নাকি ফেরেশতারা ওই ব্যক্তির মিজানের পাল্লার কাছে নিয়ে আসবে। আমলনামা যখন ওজন করা হবে, আপনার আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নিজের পকেট থেকে এক টুকরা কাগজ বের কইরা মিজানের পাল্লার মধ্যে দিয়া দেবে। অন্য রিওয়ায়াতের মধ্যে আসছে, আমার নবী মিজানের পাল্লার রশিটা এইভাবে মুঠ কইরা ধইরা আসমানের দিকে তাকাইয়া ডাক দিয়া বলবেন, মালিক, এটা আমার উম্মত গুনাহ করেছে আল্লাহ, আয় আল্লাহ, গুনাহ করেছে, গুনাহ করতে করতে জীবনটাকে বরবাদ করে ফেলাইছে গো মালিক। আমার উম্মত, তুমি তো গফফার, তোমার নাম রহমান, তোমার নাম রহিম, তুমি যদি আমার উম্মতকে মাফ না করো, তোমার গফফার নামের কোনো ইজ্জত থাকে না, রহমান নামের ইজ্জত থাকে না। আয় মালিক, আমার উম্মত জাহান্নামের মধ্যে থাকবে, আর আমি নবী কেমনে জান্নাতে থাকবো? সহ্য করতে পারবো না। আমার একটা উম্মত যদি জাহান্নামের মধ্যে থাকে গো, আমি নবী জান্নাতের মধ্যে প্রবেশ করব না। কিতাবের মধ্যে লেখে, এই কথা বলার সঙ্গে সঙ্গে বান্দার মিজানের পাল্লা ভারী হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। এবার লোকটা নবীর কাছে দৌড় দিয়ে আইসা ডাক দিয়ে বলবে, আপনি কে? কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে, আজকে এমন মুসিবতের দিনে আপনি আমাকে এত বড় উপকার করলেন, আপনি কে? নবী আমার তখন ডাক দিয়ে বলবে, আল্লাহ, আমার উম্মত আমাকে চিনে না। তখন নবী বলবেন, আমি তোমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন। আল্লাহু আকবার। শুধু তাই নয়, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে দরজাটা লাগায়া উম্মতের জন্য, উম্মতের ক্ষমার জন্য কান্না করতেছে। রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, উম্মতি বলে কান্না করতেছে। দরজাটা খুলে না আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর ঘরের দরজার সামনে এসে ডাক দিছেন, নবী গো, দরজাটা খুলে দেন, আমি আবু বকর ভিতরে প্রবেশ করব। কি দুঃখ, কি কষ্ট, কেন কান্না করেন? আমি আবু বকরের কাছে বলেন, নবী গো, কোন কাফের বেঈমান যদি আপনাকে কষ্ট দিয়া থাকে, কোন বেঈমানেরা যদি আপনাকে কষ্ট দিয়া থাকে, আমি আবু বকর তার প্রতিশোধ নেওয়ার জন্য আমি আবু বকরের যথেষ্ট। আল্লাহ নবী ডাক দিয়া বলেন, আয়েশা,
দরজাটা খুলে দিও না, আবু বকরকে ভিতরে প্রবেশ করতে দিও না। আবু বকর যদি ঘরের ভিতরে প্রবেশ করে আমি আমার উম্মতের জন্য কান্না করতে পারবো না, আমি আমার গুনাহগার উম্মতের জন্য কান্দি। দেখি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উম্মতের জন্য একটু দয়া করেন কিনা। কিছুক্ষণ পরে আল্লাহর নবীর সাহাবী ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসছেন। ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো দরজাটা খুলে দেন, কি দুঃখ কি কষ্ট, কেন কান্দেন বলেন। ওগো নবী, আমি ওমর তরবারি নিয়ে রওনা করেছিলাম আপনার মাথা কাটার জন্য। আপনার মাথা না কাইটা আপনার সুন্দর চেহারা দেখা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি নবী গো। আমি ওমরের হায়াতের জিন্দেগিতে যত নেক আমল করলাম সমস্ত নেক আমল আপনার গুনাহগার উম্মতদেরকে দান করে দিলাম। নবীজি দরজাটা খুলে নাম। এবার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকাইয়ে দেখেন নবীজি উম্মতের জন্য কান্না করতে করতে পেটের চামড়া পিঠের সাথে মিশে গেছে। তারপরেও উম্মতের জন্য চোখের পানি ফালাইয়ে কান্দে। নবীজির জন্য আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিছু নাস্তা নিয়ে আসছেন, কিছু শরবত নিয়ে আসছেন। ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শরবতটা খেয়ে নেন, নাস্তাটা খেয়ে নেন। আল্লাহর নবী ডাক দিলেন, আয়েশা না না, আমি নাস্তা খাবো না, শরবত পান করব না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যতক্ষণ পর্যন্ত আমার উম্মতদেরকে ক্ষমা না করবেন ততক্ষণ পর্যন্ত আমি নবী কিছু মুখে পান করব না। কিছুক্ষণ পরে আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসছেন। ডাক দিয়া বলেন, ওগো নবী, আমি আলী আপনার দরজার সামনে দাঁড়িয়ে গেলাম, কি দুঃখ কি কষ্ট বলেন, কেন কান্না করেন আমার কাছে বলেন। কোন কাফের বেঈমান যদি আপনাকে কষ্ট দিয়া থাকে আমি আলী তার প্রতিশোধ নেওয়ার জন্য আমি আলী যথেষ্ট। আল্লাহর নবী দরজা খুলে নাম। এবার সমস্ত সাহাবায়ে কিরাম একত্রিত হয়ে গেছেন। সমস্ত সাহাবীরা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতেছে আর ঝালঝাল হচ্ছেন। ডাক দিয়ে বলে, আলী, বুঝতে পেরেছি হাসান হোসেন ছাড়া, ফাতেমা ছাড়া আল্লাহর নবী বিশ্ব নবীর ঘরের দরজা খোলানো যাবে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের দরজার সামনে গিয়া চোখের পানি ফালাইয়া ডাক দিয়া বলে, ফাতেমা, নবীজি উম্মতের জন্য ঘরের দরজা বন্ধ করে উম্মতি উম্মতি বলে কান্না করে। ফাতেমা দৌড়ায়, পিছনে পিছনে হাসান হোসেনও দৌড়ায়। ফাতেমা ঘরের দরজার সামনে দাঁড়ায় ডাক দিয়া বলে, আব্বা, আমি ফাতেমা আপনার ঘরের দরজার সামনে দাঁড়িয়ে গেছি, দরজাটা খুলে দেন বাবা। কেন কান্দেন, কি দুঃখ কি কষ্ট বলেন। আমি ফাতেমার হায়াতের জিন্দেগিতে যত নেক আমল করলাম সমস্ত নেক আপনার গুনাহগার উম্মতদেরকে দান করে দিলাম। আল্লাহর নবী দরজা খুলে নাও। ফাতেমা কান্দে। হাসান হোসেন এবার ঘরের দরজার সামনে দাঁড়াইয়া অজরে চোখের পানি ফালাইয়া ডাক দিয়া বলে, না না, আমি হাসান আর আমার ভাই হুসাইন আপনার ঘরের দরজার সামনে দাঁড়িয়ে গেছি গো নানা। নানা গো, আপনার কান্না আমরা দুই ভাই সহ্য করতে পারি না। নানা গো, আমাদের যদি কোথাও কোনো দিনও যদি ক্ষুধা লাগতো দৌড় দিয়া আপনি নানার কাছে চলে আসতাম, আর আপনি নানার নুরানি চেহারার দিকে তাকাইলে আমাদের একদিন দুই দিন তিন দিন নয় 7 দিনের পেটের ক্ষুধা নিবারণ হয়ে যাইত। ও নানা, কেন কান্দেন? দরজাটা খুলে দেন, আমরা ভিতরে ঢুকবো। কি দুঃখ কি কষ্ট
আপনার মুখের জবান থেকে আমরা জানবো। আল্লাহর নবী দরজাটা খুলে না। আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে ডাক দিয়ে বলেন, জিব্রাইল যাও যাও আমার বন্ধুকে গিয়া সালাম বলো। আমার বন্ধু চোখের পানি মঞ্জুর করলাম, সাহাবায়ে কিরামের চোখের পানি মঞ্জুর করলাম। আমার বন্ধুকে বলে দাও, আমার বন্ধুর কোনো উম্মত যদি মরণের 1 বছর পূর্বে যদি তওবা করে, গুনাহের কথা স্মরণ করিয়া যদি কান্না কইরা যদি তওবা করতে পারে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার উম্মতের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিব। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর কাছে সে ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আর কান্না করতে হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার চোখের পানি মঞ্জুর করেছেন, সাহাবায়ে কিরামের চোখের পানি মঞ্জুর করেছেন। আল্লাহ তাআলা আপনাকে সালাম জানিয়েছেন। নবী গো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আর আপনার কান্না করতে হবে না। আপনার কোনো উম্মত যদি মরণের 1 বছর পরে যদি তওবা করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিবেন। আল্লাহ নবী জিব্রাইলকে ডাক দিয়া বলেন, জিব্রাইল 1 বছর তো অনেক লম্বা সময় না, আমি মানি না। 1 বছরের কথা আমি মানি না। আমার উম্মত 1 বছরের মধ্যে গুনাহ করে ফেলবে, গুনাহের কারণে আমার উম্মত জাহান্নামের মধ্যে যাবে, আমার উম্মত জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না। যাও যাও যাও, আমি মানি না। এবার জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গিয়া ডাক দিয়া বলে, আল্লাহ আপনার বন্ধু হাবিবুল্লাহ 1 বছরের কথাও মানে না, 1 বছরের কথাও মানতে চায় না, 1 বছরের কথাও মানতে চায় না। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে ডাক দিয়া বলেন, জিব্রাইল যাও যাও আমার বন্ধুর উম্মতের জন্য আমি আল্লাহ তাআলা আরো দয়া করলাম, আরো করুণা করলাম। আমার বন্ধুর উম্মত যদি মরণের 6 মাস পূর্বে যদি তওবা করতে পারে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিব। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির কাছে সে ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন আপনার কোনো উম্মত যদি মরণে 6 মাস পূর্বে যদি তওবা করে, আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন। নবী আমার ডাক দিয়া বলে, জিব্রাইল 6 মাসও তো অনেক লম্বা সময় না, আমি মানি না, না আমি মানি না। আমার আল্লাহ পাককে বলো আমার আল্লাহ তাআলা যেন আমার উম্মতের জন্য আরো দয়া করে। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে গিয়া ডাক দিয়া বলে, মালিক আপনার বন্ধু তো 6 মাসের কথাও মানে না, 6 মাসের কথাও মানতে চায় না। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে ডাক দিয়ে বলেন, জিব্রাইল যাও যাও আমার বন্ধুকে সুসংবাদ জানিয়ে দাও, আমার বন্ধুর কোনো উম্মত যদি মরণের 1 দিন পূর্বে যদি তওবা করে, 1 দিনের পূর্বে যদি তওবা করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো ধুইয়া মুছা পাক পবিত্র বানাইয়া আমি আল্লাহ তাআলা তাকে জান্নাতি কুলে তুলে নেব, কুদরতি কুলে তুলে নেব। জোরে বলি সুবহানাল্লাহ। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির কাছে সে ডাক দিয়ে বলে, ওগো নবী আপনার কোন উম্মত যদি মরণের 1 দিন পূর্বে যদি আল্লাহ তাআলার কাছে যদি তওবা করতে পারে, গুনাহের কথা স্মরণ করিয়া অনুশোচিত হইয়া যদি তওবা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। আল্লাহ নবী জিব্রাইলকে ডাক দিয়ে বলে, জিব্রাইল 1 দিনের মধ্যেও তো আমার গুনাহগার উম্মত গুনাহ করে ফেলবে, গুনাহের কারণে আমার উম্মত জাহান্নামের মধ্যে যেতে হবে। না না, 1 দিনের কথাও আমি মানি না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলো আমার উম্মতের জন্য আরো দয়া করার জন্য, আরো দয়া করার জন্য। জিব্রাইল চলে গেছে আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলে, মালিক
আপনার বন্ধু একদিনের কথাও মানে না, একদিনের কথাও মানতে চায় না। এবার আল্লাহ তাআলা জিব্রাইলকে ডাক দিয়ে বলেন, জিব্রাইল যাও যাও আমার বন্ধুকে আমার সালাম বলো, আর বলে দাও আমার বন্ধুর কোনো উম্মত যদি মরণের আগ মুহূর্তে যদি তওবা করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই উম্মতের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিবে। এটা স্পেশাল ভাবে শুধুমাত্র আপনার আমার নবীর বেলায় এরকম স্পেশাল মর্যাদা দান করেছেন। সুবহানাল্লাহ। আজকে আমরা সেই উম্মত, নবীর মোহাব্বত অন্তরের ভিতরে নাই, নবীর সুন্নাত মানি না, নবীর সুন্নাতের বিরোধিতা করি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী, বিশ্ব নবী সারাটা জীবন উম্মতের জন্য কান্না করেছেন, আজও শুয়া শুয়া মদিনায় কান্না করেন। এজন্য প্রত্যেকটা নবী, প্রত্যেকটা উম্মতের রিপোর্ট আমার নবীর কাছে পৌঁছে যায়। উম্মত যখন নেক আমল করে, উম্মত যখন সুন্নাত তরিকা মোতাবেক চলে, নামাজ পড়ে, রোজা রাখে, নবী আমার খুশি হইয়া যায়। আবার উম্মত যখন মদ খায়, জিনা করে, ব্যভিচার করে, ইসলামের বিরোধিতা করে, ভিন্ন পথে চলে, নবীর কাছে রিপোর্ট পৌঁছাইয়া গিয়া ফেরেশতারা ডাক দিয়ে বলে, ওগো নবী, আপনার অমুক দেশের অমুক উম্মত নামাজ পড়ে না, রোজা রাখে না, মদ খায়, জিনা করে, ব্যভিচার করে। তখন নবী আমার উম্মতের জন্য চোখের পানি ফালাইয়া মদিনায় শুয়া শুয়া কান্না করতে থাকে। ওরে আমার নবীর উম্মতের দল, নবীর মোহাব্বত যদি অন্তরে থাকে তো বান্দা সুন্নাতের বিরোধিতা করতে পারে না। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন একদিন তাহাজ্জুদ নামাজের মধ্যে কান্না করতেছে, কান্না করতে করতে এদিকে ফজরের ওয়াক্ত হয়ে গেছে। সাহাবায়ে কিরাম আজান দিছে, আজান দিয়া বারবার নবীজির হুজরা শরীফের দিকে তাকায়, আল্লাহ নবী কেন আসতেছেন না। অনেকক্ষণ অপেক্ষা করার পর সাহাবায়ে কিরাম ভেবে নিয়েছে, আল্লাহ নবীর মনে হয় আজকে ঘুমে ছাড়েনি, নবীজি মনে হয় ঘুমে আছেন, নবীজি মনে হয় এখনো ঘুমে আছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলেন, আবু বকর যাও যাও, তুমি গিয়া বিশ্ব নবীকে ঘুম থেকে জাগিয়ে দাও, নবীজি যেন জামাতের সাথে নামাজ আদায় করতে পারে। আবু বকর ডাক দিয়ে বলেন, প্রয়োজনে আমি একা নামাজ আদায় করে চলে যাব, তারপরও বিশ্ব নবীকে আমি ঘুম থেকে জাগিয়ে বেয়াদবি করতে পারবো না। এবার সমস্ত সাহাবায়ে কিরাম ওমরের কাছে গেছে। ওমর, ওয়া আশাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর, আপনি শক্ত দিলওয়ালা সাহাবী, আপনি গিয়া নবীকে ঘুম থেকে জাগিয়ে দেন। ওমর ডাক দিয়া বলেন, আমি শক্ত দিলওয়ালা ঠিক, তবে বিশ্ব নবীর কাছে আমি মোমের চাইতে আরো নরম। এবার সকলে মিলে বেলালের কাছে চলে গেছে। বেলালকে ডাক দিয়া বলেন, বেলাল, আপনি আজানের মধ্যে বলেছেন হাইয়া আলাস সালাহ, আপনি বলেছেন হাইয়া আলাল ফালাহ, সুতরাং আপনি গিয়ে নবীকে ঘুম থেকে জাগিয়ে দেন। এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উপায়ন্ত না পেয়ে রওনা করেছেন নবীকে ঘুম থেকে জাগানোর জন্য। আল্লাহ মনে বড় ভয় হয়, কি বলে নবীকে ঘুম থেকে জাগাবেন, না যেন বেয়াদবি হয়ে যায়। হঠাৎ করে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার মধ্যে একটা বুদ্ধি আসলো। আল্লাহর নবীর হুজরা শরীফের সামনে দিয়া বারবার যায় আর বলতে লাগলো, আসসালাতু খায়রুম মিনান নাম, আসসালাতু খায়রুম মিনান নাম, আসসালাতু খায়রুম মিনান নাম। বারবার এই শব্দগুলো বলতে লাগলো। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বেলালের কণ্ঠের আওয়াজ পাইয়া সিজদা থেকে মাথা উঠাইছেন। হুজরা শরীফ থেকে যখন বের হয়ে আসছেন, বেলাল নবীজির চেহারার দিকে তাকায়া ডাক দিয়া বলেন, হুজুর
আপনি আমাকে মাফ করে দিন, আমাকে ক্ষমা করে দিন। নবী গো, আমি অন্যায় করেছি, অপরাধ করে ফেলেছি নবী গো, আমি বুঝতে পারি নাই, আমি মনে করছিলাম আপনি ঘুমিয়ে গেছেন। আল্লাহর কসম করে বলি, আপনার চেহারা প্রমাণ করে আপনি ঘুমান নাই, আপনার চেহারা প্রমাণ করে আপনি ঘুমান নাই। আপনি লম্বা সময় সিজদা দিয়েছিলেন। ওগো নবীজি, আমার আল্লাহ তাআলা তো আপনার আগের গুনাহ মাফ করে দিয়েছেন। লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিক, আপনার আগের গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন, পিছনের গুনাহও মাফ করে দিয়েছেন। তারপরে আপনি দীর্ঘ সময় কেন সিজদায় পড়ে থাকেন? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, বেলাল, যে আল্লাহ তাআলা আমার আগের গুনাহ মাফ করে দিয়েছেন, পিছনের গুনাহ মাফ করে দিয়েছেন, ওই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের আমি কি শুকরগুজার হব না? আল্লাহু আকবার। তা নবীজি যদি আল্লাহর শুকর আদায় করার জন্য যদি সিজদায় পড়তে পারেন, দীর্ঘ সময় সিজদায় পড়ে থাকতে পারেন, তাহলে যে আল্লাহ তাআলা, আমাদের তো আগের গুনাহ মাফ নাই, আছে পরের গুনাহ মাফ আছে, তাহলে আমাদের সিজদায় থাকা উচিত বেশি না? হ্যাঁ, আমরা যে জাহান্নামে যাবো তারও তো কোনো গ্যারান্টি নেই, আছে? এই জন্য সম্মানিত উপস্থিতি, আমাদের বেশি বেশি সিজদা করা উচিত, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী নামাজ আদায় করা দরকার। নবীজির শান সম্পর্কে সংক্ষিপ্ত কিছু আলোচনা।